নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন কারি। একদম বাড়িতে আমরা যেরকম নর্মালি চিকেন কারি বানিয়ে থাকি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদের একটি রেসিপি। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চলুন রান্নাটি তাহলে স্টার্ট করা যাক। তো দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আমাদের এখানে লাগবে। আমরা এখানে নিয়েছি 500 গ্রামস চিকেন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, নিয়েছি দুটো বড় টমেটো, 3 থেকে 4 চামচ আদা বাটা, 12 থেকে 13টা রসুনের কোয়া। এখানে নিয়েছি 1 কাপ মতো টক দই আছে, কিছু রেগুলারের গুঁড়ো মশলা, আর নিয়েছি দুটো বড় এলাচ আর একটা দারচিনির টুকরো। আর এখানে নিয়েছি 2 চামচ মতো টক ঝাল আমের আচারটা। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে যে দইটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। যে আদাটা আমরা ইউজ করব সেটা পুরোটাই আমরা এখানে দিয়ে দেব। তো এখানে 2.5 থেকে 3 চামচ মতো আদা নেওয়া আছে, সেটা আমরা এখানে দিয়ে দেব। বাকি যে রেগুলারের গুঁড়ো মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা, লঙ্কা গুঁড়ো, সেগুলো আমরা সব 1 চামচ করে করে এখানে ইউজ করেছি। দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ মতো এখানে সর্ষের তেল, আর দেব পরিমাণ মতো একটু নুন। খুব বেশি নুন আমরা এখানে ব্যবহার করব না, জাস্ট চিকেনটাতে যাতে একটু ম্যারিনেশনের সময় একটু যাতে নুনটা ভিতর অবধি যায় তার জন্য সামান্য একটু নুন ইউজ করব। বাকিটা আমরা রান্নার সময় বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা ইউজ করতে থাকবো। তো খুব ভালোভাবে আমরা এখানে ম্যারিনেশনের মশলাটা মিক্সড করে নেব। এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টা থেকে হাতে যদি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখুন। যদি হাতে সময় না থাকে অ্যাটলিস্ট 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে রেখে দিন। তো 1 ঘন্টা মতো হয়ে গেছে, 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এবার আমি রান্নার নেক্সট স্টেপে যাব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি যে গোটা গরম মশলা লিখেছি, মানে দুটো বড় এলাচ আর একটা দারচিনির টুকরো আমি এখানে দিয়ে দেবো। তারপরে যে আমি রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করব। 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে যখন রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দেব। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি রং আসছে একটা, ততক্ষণ অবধি আমরা পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আমি দুটো টমেটো এখানে বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে টমেটোটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পরেই আমি যে গুঁড়ো মশলাগুলো ইউজ করব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সেগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দেব। কারণ এবার টমেটো থেকে জল রিলিজ করবে, সেই জলটার মধ্যেই আমাদের মশলাগুলো কুক হবে। আর এই পেঁয়াজের মধ্যে যদি হালকা একটু ভাজা ভাজা মশলাগুলো হয় তাহলে সেটা চিকেনের গ্রেভিটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে। তো মশলাগুলো থেকে যখন তেল রিলিজ করবে তারপরে আমরা যে ম্যারিনেটেড চিকেনটা আছে সেটা আমরা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমরা এখানে 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব, তারপরে বাকি রান্নাটা হবে আমাদের মিডিয়াম লো ফ্লেমে।
তো এখানে খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমরা চিকেনটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে কষিয়ে রান্না করব। তো 10 থেকে 15 মিনিট চিকেনটা কষানোর পরে আমি এখানে যে আমের যে টক ঝাল আচারটা রেখেছিলাম সেটা আমি এখানে দুইবারে মিক্স করব। একবার ফার্স্টে আমি এখানে 2 টিস্পুন অ্যাড করেছি, পরে আবার আমি 2 টিস্পুন অ্যাড করব। তো এখানটাতে আপনাদের বাড়িতে যদি আমের এই টক ঝাল আচারটা না থাকে তাহলে অন্যান্য যদি কোনো টক ঝাল আচার বাড়িতে রাখা থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। কারণ যেটা ধাবার একটা যেটা টেস্ট যেটা বাড়িতে কোনোভাবেই আনা যায় না, এটা হচ্ছে তার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি ঢাকা দিয়ে এটাকে আমার আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট রান্না করা হয়ে গেছে। চিকেনটা আমার অলমোস্ট এই সময় প্রায় 70% মতো কুক হয়ে গেছে। তারপরে আমি এখানে বাকি যে আচারটা আছে সেটাও আমি এখানে দিয়ে দেবো, খুব ভালো করে এখানে মিক্সড করে নেব। তারপরে যে আমি গরম মশলাটা এখানে রেখেছিলাম, বাকি আরও আমি 1 টিস্পুন মতো গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম। গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো চিকেনটা যাতে কমপ্লিট কুক হয়ে যায় আর আমাদের যাতে একটু গ্রেভিও থাকে, তার জন্য আমরা এখানে 1 কাপ মতো হালকা ঈষৎ উষ্ণ গরম জল আমরা এখানে অ্যাড করব। জলটা দিয়ে আমরা এখানে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে আমরা আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। আপনাদের যেরকম গ্রেভি পছন্দ আপনারা সেই রকমে ততটা অবধি রিডিউস করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করবেন। তবে যেটা ধাবা স্টাইল চিকেন কারি সেটার টেস্ট আর টেক্সচারটা ডিপেন্ড করে গ্রেভির থিকনেসটার ওপর। তো খুব বেশি এখানে পাতলা ঝোল হয় না। তো আমাদের একদম গরম গরম ধাবা স্টাইল চিকেন কারি রেডি। এটাকে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, কিন্তু লুচি পরোটা নান এগুলোর সাথেও কিন্তু এই চিকেনটা জাস্ট অসাধারণ লাগে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্টে জানান যে কেমন লেগেছে আপনাদের। অন্য কোনো রেসিপির ভিডিও যদি আপনারা চান সেটাও আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।